বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই গণ অভ্যুত্থানের পর বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনে দেশের বিভিন্ন প্রান্তে ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ভোট গ্রহণ, গণভোট ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের শিরোনামে জানায়, নির্বাচনের প্রাথমিক ফলাফলে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি শক্ত অবস্থানে রয়েছে। তারা সরাসরি ফলাফল হালনাগাদ প্রচার করে জানায়, বিভিন্ন আসনে বিএনপি এগিয়ে আছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সাম্প্রতিক আন্দোলনে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নির্বাচনী লড়াইয়ে পুরনো রাজনৈতিক নেতৃত্বই প্রাধান্য পাচ্ছে। তাদের বিশ্লেষণে নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রজন্মগত বাস্তবতা তুলে ধরা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ভোট গণনায় বিএনপি এগিয়ে রয়েছে। তারা ভোটার উপস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতির উপর আলোকপাত করে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে। পাকিস্তান ভিত্তিক দৈনিক ডন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শক্ত ভোটার উপস্থিতির পর প্রাথমিক গণনায় বিএনপি এগিয়ে রয়েছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়েও তারা বিশ্লেষণ প্রকাশ করেছে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, প্রাথমিক ধারা অনুযায়ী তারেক রহমানের বিএনপি এগিয়ে এবং জামাত পিছিয়ে রয়েছে। তারা ফলাফলের গতি প্রকৃতি ও প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান তুলে ধরেছে। সব মিলিয়ে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাফল ও রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বের সঙ্গে প্রকাশ পাওয়ায় নির্বাচনটি বৈশ্বিক পর্যায়েও আলোচনায় উঠে এসেছে।